اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة সকল প্রশংসা আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং ঈশান নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সূরা আনামের শেষ পর্যায়ে আছি। গতকালকে সপ্তম পারার শুরু থেকে আমরা আলোচনা করছিলাম। শুরুতেই আল্লাহ তাআলা বলছিলেন যে যারা ঈমান আনবে না তাদের সামনে যদি আমি ফেরেশতারাও সরাসরি সামনে আসে এবং এই নবীকে কোরআনকে সত্য দিতে পারে তাও তারা ঈমান আনবে না। এমনকি মৃত্যুরাও যদি তাদের সামনে কথা বলে, তারা চোখে দেখে, তাও তারা কখনোই ঈমান আনবে না। এরপরে আল্লাহ বলছেন যে আল্লাহ যাকে চান তার হৃদয়কে হেদায়েত যাকে দিতে চান তার হৃদয়কে আল্লাহ ইসলামের জন্য সম্প্রসারিত করে দেন। আর যার জন্য আল্লাহ তার কৃতকর্মের জন্য মোহর মেরে দিতে চান তার কাছে ধর্মটা এরকম হয়ে যায় যে যেরকম সে আসমানে উঠতেছে, আসমানে ওঠা যেরকম কষ্ট, তার জন্য ইসলামের রীতিনীতি পালন করা এরকম কষ্টকর হয়ে যায়। এরপরে শেষের যে আয়াতটা ছিল এখান থেকে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। 130 নম্বর আয়াত থেকে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। আল্লাহ বলছেন যে কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ সম্প্রদায় এবং জিন সম্প্রদায়, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের কাছে কি রাসূলরা আসে নাই তোমাদের মধ্য থেকেই? ইয়াকুসুন আলাইকুম আয়াতি, যারা তোমাদেরকে আল্লাহর বাণী বিস্তৃত পরে শোনায় নাই, তোমাদেরকে কি আল্লাহর বাণী পরে শোনায় নাই? ওয়াইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, ওয়াইনযিরুনাকুম, আর তোমাদেরকে কি সতর্ক করে নাই লিকা ইয়াউমিকুম হাদা, এই দিনের ব্যাপারে। এই যে আল্লাহর সামনে সাক্ষাৎ হবে, লিকা মানে সাক্ষাৎ, আল্লাহর সামনে যে মোলাকাত হবে, ওই লিকা আর মোলাকাত ওখান থেকেই মোলাকাত আসছে। এই যে আল্লাহর সামনে সাক্ষাৎ, তোমাদের আজকে হাজিরা দিতে হবে, এই ব্যাপারে কি রাসূলরা তোমাদেরকে বিস্তৃত বলে শোনায় নাই, সতর্ক করে নাই? ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, তখন তারা বলবে ক্বালু শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি, আলা আনফুসিনা, আমাদের নিজেদের ব্যাপারেই আমরা সাক্ষ্য দিচ্ছি যে গররাতুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন আমাদেরকে ধোঁকায় ফেলে দিয়েছিল, দুনিয়ার জীবন আসলে আমাদেরকে প্রতারিত করেছিল। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, আল্লাহ যদি আজকে আমাদের নিজেদের বিপরীতেও হয় তাও আমরা সাক্ষ্য দিলাম নিজেদের ব্যাপারে যে আন্নাহুম কানু কাফিরিন, যে আমরা অবশ্যই দুনিয়ায় কাফের ছিলাম। সেদিন তারা স্বীকার করবে, কারণ কোনো উপায় নাই। আল্লাহ সব কিছু মুখে মুখ কি করবেন, তালাবদ্ধ করে দিয়া আল্লাহ সাক্ষীর ব্যবস্থা করে দিবেন। লাস্টে তারা নিজেরাই স্বীকার করবে যে আল্লাহ আমরা সাক্ষী দিলাম যে দুনিয়ার জীবন আমাদেরকে প্রতারিত করে ফেলছে, আমরা দুনিয়ায় কাফের ছিলাম। আল্লাহ বলছেন যালিকা আল্লাম ইয়াকুর রাব্বুক, যালিকা, এটা এই জন্য আল্লাহ সাক্ষীটা নিবেন যে আল্লাম ইয়াকুর রাব্বুকা মুহলিকাল কুরা, যে আল্লাহ কোনো সম্প্রদায়কে কখনোই ধ্বংস করেন না, বিযুলমিন, তারা অন্যায় করার পরেও, আহলুহা গাফিলুন, যে তারা জানে না, না জানি না অন্যায় করছে, তার কারণে আল্লাহ পাকড়া করছেন, এইরকম ব্যবস্থা আল্লাহ করেন না। এই জন্য দুনিয়াতে আল্লাহ রসুলদের প্রেরণ করে সাক্ষী দিচ্ছেন। দেখেন দুনিয়ার আদালতেও আছে যে আসামির একসময় স্বীকার করতে হয় যে আমি এই অপরাধটা করছি, আল্লাহ কিয়ামতে এই ব্যবস্থা করে দিবেন। আল্লাহ বলছেন যে আমি রসুল পাঠাইছি এবং এই সাক্ষীটা সে নিজেই স্বীকার করবে লাস্ট মুহূর্তে যে আল্লাহ রসুল আসছিল, কিন্তু আসলে দুনিয়ার জীবনে ধোঁকায় পড়ে আমরা কুফরি করেছিলাম। আল্লাহ বলছেন আলিকুল্লিং দারাজাতুম মিম্মা আমিলু, আলিকুল্লিং, প্রত্যেকের জন্যই দারাজাতুম, মর্যাদা থাকবে, পুরস্কার থাকবে, মিম্মা আমিলু, দুনিয়ায় সে যে অনুযায়ী আমল করছে। আল্লাহ বলছেন দুনিয়ায় সে যেরকম আমল করছিল পরকালে তার সেরকম মর্যাদা থাকবে। আমা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, আল্লাহ বলছেন আমা রাব্বুকা, তোমার রব, বিগাফিলিন, গাফিল না, আম্মা ইয়ামালুন, তোমরা যা করো না কেন এই ব্যাপারে আল্লাহ গাফিল না, আল্লাহ পূর্ণ ওয়াকিফ হাল, তোমরা যা করো এই অনুযায়ী তোমাদের প্রতিদান দেওয়া হবে। ও রাব্বুকাল গনিয়্যু যুর রাহমা, আল্লাহ বলছেন ও রাব্বুকা, আর তোমার রব গনিয়্যু, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী না, আল্লাহুস সামাদ, যুর রাহমা, এবং তিনি হইলেন রহমতের ভান্ডার, দয়ার অধিকারী।
ইয়াশা আল্লাহ যদি চান ইউযহিবকুম তোমরা যদি অত্যাচারে হইয়া যাও, জালেম হইয়া যাও, আর আল্লাহ যদি চান ইউযহিবকুম তোমাদেরকে আল্লাহ সরাই দিবেন, ওয়াস্তাখলিফ আর তোমাদের বদল করে দিবেন মিন বাদিকুম তোমাদের পরে মা ইয়াশা আল্লাহ যাকে চাবেন তাদের দিয়ে তোমাদেরকে প্রতিস্থাপন করে দিবেন। কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমিন আখরিন আল্লাহ বলেন তোমরাও যেরকম অন্য দলের স্থলাভিষিক্ত হইছো এইরকম তোমরাও যদি আমার বিধান না মানো তাহলে আমি তোমাদেরকেও আমি চাইলে ছড়াই দিয়া অন্য পার্টিকে তোমাদের স্থানে নিয়ে আসবো। আসছে না সেই মক্কা শরীফ থেকে মদিনা শরীফ থেকে যে খেলাফত গেছে আলাকু খানের আমলে, আর খেলাফত যাই পুষছে আর পুষে নাই। ওখান থেকে মিশরে তারপর তুরস্কে যাই একবারে 1924 সালে শেষ হয়ে গেল। আবার খেলাফত আবার আল্লাহ যখন চান তখনই প্রতিষ্ঠিত হবে। আল্লাহ যে মানুষকে খলিফা আকারে পাঠাইছেন সেই জিনিসটাই এখন নাই। এরপর আল্লাহ বলছেন ইন্নামা তুআদুনা লাত ইন্নামা নিশ্চয়ই তুআদুনা আমি যে অঙ্গীকার করছি আমি যে ওয়াদা করছি লাত অবশ্যই সেটা ঘটবেই। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সাথে যে অঙ্গীকার করেছি সেটা অবশ্যই ঘটবে। আমানতুম বিমুজিজিন তোমরা কখনোই সেটাকে ঠেকাই রাখতে আল্লাহ বলছেন আমি যেসব ওয়াদা করছি সেগুলো অবশ্যই ঘটবেই, তোমরা কখনোই সেটাকে আটকাতে পারবে না। কুল হে নবী বলুন ইয়া কওমি আমালু আলা মাকানিতিকুম ইয়া কওম হে আমার সম্প্রদায় আমালু তোমরা কাজ করতে থাকো আলা মাকানিতিকুম তোমাদের জায়গায় তোমরা কাজ করতে থাকো। যদি তারা আপনার কথা নাই শুনে দাওয়াত যদি নাই শুনে তাদেরকে চূড়ান্ত কথা বলে দেন যে তোমরা তোমাদের কাজ করতে থাকো। ইন্নী আমিল আমি আমার কাজ আমি করতে থাকি। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেই দায়িত্ব পুরো করতে থাকি। তোমরা না মানলে তোমরা তোমাদের কাজ করো। ফাসাউফা তা'লামুন অতি শীঘ্রই তোমরা জানতে পারবে মান তাকুনু লাহু আকিবাতুদ দার মান তাকুনু লাহু কার জন্য থাকে আকিবাতুদ দার উত্তম পরিণতি উত্তম ফল কে ভোগ করবে, কে তার কাজের পুরস্কার পাবে এবং কে খারাপ পরিণতি ভোগ করবে খুব শীঘ্রই সবাই জানতে পারবা। ইন্নাহু লা ইফলিহুয যালিমুন আল্লাহ বলেন ইন্নাহু নিশ্চয়ই লা ইফলিহুয যালিমুন জালেমরা কখনোই সফল কাম হয় না। এবার আল্লাহ বলেন ওয়াদালু লিল্লাহি মিম্মা দারা মিনাল হারস ওয়াজআলু আর তারা করে লিল্লাহি আল্লাহর জন্য মিম্মা দারা মিনাল হারস তারা যে ফসল উৎপাদন করে এখান থেকে অংশ ভাগ করে যে আহাদ আলী শুরকাইনা আল্লাহ বলছেন মিনাল হারসি ওয়াল আনআম তারা যে ফসল এবং গবাদি পশু পাখি আছে এইগুলোর মধ্যে তারা ভাগ করে নাসিবা ভাগ করে কি বলে ফাকালু হাদা লিল্লাহি বিজামিহিম আল্লাহ বলছেন তারা ধারণা অনুযায়ী খেয়াল খুশি অনুযায়ী তারা ভাগ করে যে এই অংশটা হলো আল্লাহর জন্য হাদা আলী শুরকাইনা এটা হলো আমাদের যারা দেবতা আছে দেবদেবী আছে তাদের জন্য এই অংশটা। ফামা কানা লিশুরকাইহিম আল্লাহ বলছেন ফালা ইয়াসলিল্লাহ যেগুলা যারা শরীক করে মূর্তি দেবতার জন্য যে অংশটা রাখে ওখান থেকে কোনো অংশ এই ভাগে নিয়ে আসে না। ওমা কানা ইল্লাহি ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম কিন্তু আল্লাহর ভাগে যে অংশটা রাখে ওখান থেকে আবার ওদিকে সরাই নিয়ে যায়। আল্লাহ বলছেন ওমা কানা লিল্লাহি সাআ মা ইয়াহকুমুন তারা যে কাজ করতেছে পুরোটাই খারাপ কাজ পুরোটাই খারাপ কাজ। দেবদেবী আর সৃষ্টিকর্তা কখনোই সমান না, ওদের কোনো অথরিটি নাই। আর আল্লাহ হইলেন মাওলাহুল হক প্রকৃত রব। আল্লাহ বলছেন কাযালিকা এইভাবে যায়্যানা লিকাসিরিন মিনাল মুশরিকিন মুশরিকদের অধিকাংশ কি যায়্যানা সুশোভিত করে রাখে যে পাতলা ওলাদিহিম তারা নিজেদের সন্তানকে নিজেরা হত্যা করবে এটাকে শয়তান সুশোভিত করে দেখায়। শুরাকাহুম তাদের যে দেবদেবী আছে এইগুলার সামনে যে সন্তান বলি দিত না আগে আল্লাহ এটা বলছেন এইভাবেই তারা তাদের নিজেদের সন্তানদেরকেও হত্যা করার কাজটাও তাদের কাছে চাকচিক্যময় হয়ে উঠছিল লিউদুহুম যাতে তারা ধ্বংসে পতিত হতে পারে ওয়ালিয়ালবিসু আলাইহিম দীনাহুম আর তাদের ধর্মের ব্যাপারে যাতে তাদের সন্দেহ তৈরি হয় প্রকৃত দিন থেকে যাতে তারা যে মিল্লাতের উপর আল্লাহ সৃষ্টি করছেন তার থেকে তারা দূরে যাতে সরে যায়। এই জন্য শয়তান তাদেরকে এই কাজগুলারে সুশোভিত করে দেখায়।
ওয়ালাউ শাআ আল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি চাইতাম মা ফাআলুহু, এটা তারা করতে পারতো না। ওই যে আল্লাহ আগেই বলে দিয়েছেন, তারা যদি না মানে, হে নবী আপনি বলে দেন যে তোমাদের কাজ তোমরা করতে থাকো। এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের এই মূর্খতা যদি আমি আল্লাহ চাইতাম তাহলে তারা এটা করতো না। ফাদারহুম, সুতরাং তাদেরকে আপনি ছেড়ে দেন। ওমা ইয়াফতারুন, ওরা ওদের খেয়াল খুশি মতো নিজেদের মিথ্যা মন গড়া পথে চলতে থাকুক, আপনি তাদের ব্যাপারে কি ধৈর্য অবলম্বন করেন। ওয়াকালু হাদিহি আনআমু ওয়া হারসুন হিজর, মানে এই ব্যাপারটা আমাদের সমাজে নাই, ওদের মধ্যে ছিল। তখন মনে করেন কিছু উট ছাড়িয়ে দিত দেবতার নামে, এর নামে, ওর নামে, আগে এরকম তারা ছেড়ে দিত। তা আল্লাহ সেইগুলোর কথা বলতেছেন যে ওয়াকালু, তারা বলে হাদিহি আনআমু ওয়া হারসুন হিজর, এই যে যেগুলা প্রাণী আছে আর যে এই ফসলটা এটা একবারে সংরক্ষিত। লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম, আল্লাহ বলছেন তারা খেয়াল খুশি মতো হবে। তারা বলতো যে এর অংশ খাইতে পারবে না, আমরা যাদের জন্য নির্ধারিত রাখছি তারাই একমাত্র এর থেকে খেতে পারবে। ওয়া আনআম হুরিমাত যুহুরুহা, আর কিছু প্রাণী ছেড়ে দিত দেবতার নামে যে এইটার উপরে কেউ সওয়ার হইতে পারবে না। ওয়া আনআমুল লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, আর কিছু তারা প্রাণী বলিদান করতো যেগুলো আল্লাহর নামে তারা বিসমিল্লাহ পড়তো না। সায়াজিহিম বিমা কানু ইয়াফতারুন, আল্লাহ বলছেন তারা যে সমস্ত মন গড়া কাজ করতো এটার পুরস্কার, এটার প্রতিদান তারা অবশ্যই পাবে। এরপর আল্লাহ বলছেন যে ক্বাদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, আমি এই ব্যাপারে একটা আয়াত আছে, ছেড়ে যাচ্ছি কারণ এগুলো আমাদের সমাজে নাই তো প্রচলিত, এই জন্য এগুলো আমাদের কাছে একটু দুর্বৃত্ত মনে হচ্ছে। ক্বাদ খাসিরাল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, আল্লাহ বলছেন ক্বাদ খাসিরা, তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাযীনা ক্বাতালু আওলাদাহুম, যারা নিজেদের সন্তানকে নিজেরা হত্যা করছে। সাফাহাম বিগাইরি ইলম, মূর্খতাবশত, প্রকৃত জ্ঞান না থাকার কারণে নিজেদের সন্তানদেরকে নিজেরা বলি যারা দিছে তারাই ক্ষতিগ্রস্ত। ওয়া হারামু, আর নিজেদের জন্য হারাম করে দিছে মা রাযাকাহুমুল্লাহু ইফতিরান আলাল্লাহ, আল্লাহর নামে মিথ্যা রচনা করে তারা নিজেদের হালাল খাদ্যগুলাকে তারা হারাম করে দিছে। কদ্দল্লু, আল্লাহ বলছেন তারা পথভ্রষ্ট হয়েছে। ওমা কানু মুহতাদিন, কখনোই হিদায়াত পাবে না। ওহুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, আনশা জান্নাতিম মা'রুশাত, তিনি সৃষ্টি করছেন জান্নাতিম মা'রুশাত, কিছু আপনার লতাযুক্ত, কি বলি আমরা ওইটাকে, গাছ আছে না, যেমন লাউ গাছ, এই গাছ। আল্লাহ বলছেন আমি মাছার উপরে কিছু হয় এইরকম গাছ তৈরি করছি, লতাগুল্ম। আর অগৈর মা'রুশাত, আর কিছু দেখো কাণ্ডের উপরে দাঁড়িয়ে থাকে, তাই না? আল্লাহ বলছেন আমি এমনভাবে সৃষ্টি করছি, দেখো খেয়াল করিয়া, যে কিছু তোমরা মাছা দিয়ে রাখতে হয় আর কিছু নিজের থেকে দাঁড়াইয়া থাকে। এটাও কিন্তু একটা দেখার জিনিস, যে লাউটা ওর সাথে ঝুলে থাকে, পরে ওইটা কাইটে আবার পরে ওর সাথে বাইদা দিয়ে দেখেন একবারে লাউ গাছ সহ ছিঁড়ে পড়বে। আল্লাহ এটার কথাও বলছেন যে ওহু আল্লাহ, তিনি সেই আল্লাহ, আনসা সৃষ্টি করছেন জান্নাতিন মা'রুশাত, কিছু মাচার উপরে যেগুলা থাকে লতা যুক্ত গাছ, ওয়াগাইরা মা'রুশাত, আর কিছু কাণ্ডের উপরে দাঁড়াই থাকে। ওয়ান নাখলা, খেজুর গাছ, ওয়াজ-যাররা, যারআ, আর কিছু হইল শস্য ফসল, মুখতালিফান উকুলুহু, যেগুলা খাইতে বিভিন্ন স্বাদের হয়, একরকম স্বাদ না। ওয়াজ-যাইতুন, আর যাইতুন বৃক্ষ, আর রুম্মান, আর ডালিম, মুতাশাবিহ ওয়া গায়রা মুতাশাবিহ, একই রকম আবার ভিন্ন ভিন্ন রকমের, লাল হয়, সবুজ হয়, ভিন্ন ভিন্ন রকমের। কুলু মিন থামারিহি, আল্লাহ বলছেন কুলু, খাও, মিন থামারিহি, এর ফসল থেকে, ফল থেকে, ইদা আসমার, যখন এগুলা পেকে যায়, আতু হাক্কাহু, আর এর যে হক আছে, ওসর সিস্টেম না, আমাদের দেশে তো ওসর চালু নেই। যদি বৃষ্টির পানিতে হয় 10 ভাগের 1 ভাগ, আর যদি সেচ দেওয়া হয় 20 ভাগের 1 ভাগ, কিন্তু সেটারও একটা নিয়ম আছে যে ওই ফসলটা 1 বছর থাকার উপযুক্ত হইতে হবে। যেটা 1 সপ্তাহে পচে যায় ওটার কিন্তু ওষুধ দেওয়া লাগে। আবার কতটুকু পরিমাণ হইলে আপনার এই ওষুধ দিবে সেটারও একটা নির্ধারিত আছে। আল্লাহ বলছেন কুলু মিন থামারি, এই যে ফসল আমি দিলাম এর থেকে খাও, ইদা আসমার, যখন এগুলা উপযুক্ত হয় খাওয়ার, আতু হাক্কাহু, আর এর যে প্রাপ্য আছে সেইগুলা দান করো, ইয়াউমা হাসাদিহি, যেদিন ফসল কাটবা সেদিন
অংশ দিয়ে দাও, প্রাপ্য অংশ। ওয়ালা তুসরিফু, আর তোমরা কি করো না, অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। আল্লাহ বলছেন খাও কিন্তু অপচয় করিও না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। বিবাহের অনুষ্ঠানগুলো আমাদের দেশে একটু চিন্তা করা উচিত যে কিভাবে এই অপচয় রোধ করা যায়। বিশেষ করে বিবাহের অনুষ্ঠানগুলো ব্যাপক পরিমাণ অপচয় হয়, তাই না? মাসালার ব্যাপারটা পরে বলি, আমরা এখন যেহেতু কোরআন পড়তেছি মাসালাটা পরে বলি। আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি এরকম কি করি না, যারা সীমালঙ্ঘনকারী তাদেরকে ভালোবাসি না। অমিনাল আনআমি হামুলাতুম ওয়া ফারশা, অমিনাল আনআম, এটা তো আল্লাহ এতক্ষণ গাছপালা ফসলের কথা বলছেন, এখন বলতেছেন অমিনাল আনআম, আর প্রাণী যেগুলো আছে, হামুলাতুম ওয়া ফারশা, কিছু আছে ভারবাহী আর কিছু আছে মাংস উৎপাদনকারী। কিছু আল্লাহ তৈরি করছেন যেগুলা বোঝা বহন করবে, আর কিছু আছে মাংস দিবে। কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ বলছেন আমি আল্লাহ যেগুলো রিজিক হিসেবে দিছি এগুলা খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর শয়তানের পদঙ্কের অনুসরণ করো না। আল্লাহ এগুলা খাওয়ার জন্য দিছে, গরুরে মা বানাই রাখো না। আল্লাহ বলছেন এগুলা আমি যে জন্য বানাইছি এগুলা করো, শয়তানের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, জেনে রাখো শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু। এবার আল্লাহ বলছেন প্রাণীর কথা, যে আমি 8 প্রকার জোড়ায় জোড়ায় বানাইছি। এর ভিতরে কিছু আছে নর শ্রেণী আর কিছু আছে মাদি শ্রেণী, মানে পুরুষ আর স্ত্রীবাচক। আল্লাহ বলছেন কোনগুলা তোমরা হারাম করতেছো বলো। আল্লাহ যেগুলো হারাম করছে তখন কি তোমরা ছিলা? তোমরা যে নিজের মন করা ওই যে দেবতার নামে ছাড়িয়ে দিত, এগুলার জবাই করা যাবে না, খাওয়া যাবে না, মানে সিস্টেম করছিল। এতগুলো যদি বাচ্চা দেয় তাহলে এরপরে ওইটা খালাস হয়ে যাবে, ওরে দিয়ে কোনো কাজকর্ম করা যাবে না। তখনকার যুগে এই কুসংস্কার ছিল, আল্লাহ ওইগুলোর কথা বলছেন। এই জন্য ওইটা ব্যাপক আকারে একটা বিধান যখন প্রতিষ্ঠা করতে যায় তখন যে বিধান চালু থাকে ওই বিধানটার পিছনে অনেক কথা বলতে হয়, এই জন্য আল্লাহ এতগুলো আইন জারি করছেন। এবার আল্লাহ বলছেন উল্লা আজিদু, বলো আমি পাই না মা উহিয়া ইলাইয়া, যে আমার কাছে যে আল্লাহ ওহী করছেন এর মধ্যে তোমরা যেরকম বাহিরা সাইবা এর আগে আমরা পড়ছিলাম, এইগুলো যে তোমরা নিজেরা নিজেরা নাম দিছো, এগুলো তো আমি পাই না। আল্লাহ যে ওহী করছেন মুহাররমের মধ্যে হারাম হিসেবে পাই না। আলা তারিমিন ইয়াতারু, মানুষ যেগুলো খাদ্য হিসেবে খায়, এই তোমরা যে নিজেরা বহেরা সায়েবা এরকম বানাইছো, আল্লাহ বলছেন বলে দাও যে আল্লাহর যেগুলো আমাদের বিধান দিচ্ছে এগুলার মধ্যে এগুলা হারাম নাই, কিন্তু কোনগুলা হারাম? ইল্লা ইয়াকুনা মাইতা, যদি এগুলা মৃত্যু হয়, এগুলা হালাল প্রাণী যদি মৃত্যু হয়ে যায় তখন খাওয়া যাবে না। দামাম মাসফুফা, অথবা প্রবাহিত রক্ত যেগুলো আছে সেগুলাও আল্লাহ হারাম করছেন। আও লাহমা খিনজির, আর শুকরের মাংস। আল্লাহ বলছেন যে এই প্রাণীগুলা যেগুলো আল্লাহ বানাইছেন হালাল হিসেবে, এর ভিতরে হে নবী তুমি বলে দাও যে আল্লাহ আমরা এই কোরআন পড়তে গেলে শুধু এইটুকুই পাই হারাম হিসাবে, মৃত্যু হইলে প্রবাহিত রক্ত যেগুলো আছে এইগুলা আর শুকরের মাংস, আল্লাহ তো এইগুলা হারাম করছেন। ফাইন্নাহু রিজসুন, কারণ এগুলো অপবিত্র, আও ফিসকুন, অথবা পাপের কাজ, খারাপ এগুলা। উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আর যেগুলো আল্লাহর নাম ছাড়া জবাই করা হয় এগুলাই একমাত্র হারাম। আল্লাহ বলছেন যদি কেউ এরকম অক্ষম হয় যে সে জীবন বাঁচাইতে পারে না, সে যদি সীমা লঙ্ঘনকারী হিসেবে বা বিদ্রোহী হইয়া না হয়, তাহলে সে তার জন্য ফাইন রব্বাকা গফুর রহিম, আল্লাহ তাকে ক্ষমা করে দিবে। যুদ্ধের সময় এমন হয়েছে আপনি একটা পাহাড়ে উঠছেন, খাবার দাবার নাই, তখন এই হারামগুলাও জীবন বাঁচানোর জন্য খাওয়া যাবে। এবার আল্লাহ বলছেন আলাল্লাযীনা হাদু, যারা ইহুদীদের জন্য আমি হারাম করছিলাম হারামনা কুল্লু যী যুফুর, প্রত্যেক নখ বিশিষ্ট যত প্রাণী আছে সব তাদের জন্য হারাম ছিল। অমিনাল বাকারি, আর গাবি যেগুলো আছে আল্লাহী যেগুলো মেষ বা ছাগল আছে, হারামনা আলাইহিম শুহুমাহুমা, তাদের জন্য ওর চর্বি আমি হারাম করে দিয়েছিলাম। ইল্লা মা হামালাত যুহুরুহুমা, কিন্তু যেগুলা পিঠের সাথে লাগানো থাকে ওই চর্বিটা তাদের জন্য হালাল ছিল। আবিল হাওয়াইয়া, অথবা যে নারীগুলি আছে ওর সাথে যেটুকু চর্বি লাগানো থাকে না এগুলা, ও মাখতালাতা বিআযম, অথবা হাড্ডির সাথে যে চর্বিগুলো লাগানো থাকে এইটুকু শুধু তাদের জন্য হালাল করছিলাম। যালিকা জাযাইনাহুম বিবাগহিম, আল্লাহ বলছেন এগুলো তাদের জন্য আমি হারাম করছিলাম তাদের বাড়াবাড়ির কারণে।
ওয়া ইন্না লাসাদিকুন, আর আল্লাহ বলছেন ওয়া ইন্না, আর আমি নিশ্চয়ই লাসাদিকুন, অবশ্যই সত্য বলতেছি। আর ইহুদিরা এটারে এখন কৌশল করে মুসলমানদের মধ্যে ঢুকাইতেছে চর্বি খাওয়া যাবে না। এখন ব্যাপক আকারে মুসলমানরা চর্বিটাকে হারানোর মধ্যে নিয়ে গেছে। আল্লাহ বলছেন তাদের জন্য এটা আমি হারাম করছিলাম এই জন্য, তাদের বাড়াবাড়ির কারণে। আর ওয়াইন্নাল্লাহ সাদিকুন, আল্লাহ আরো জোর দিচ্ছেন যে আমি অবশ্যই সত্য কথা বলছি। এগুলো আসলে মানুষের জন্য হারাম ছিল না, ওদের বাড়াবাড়ি করতে ওদের জন্য হারাম করছি। এখন এই থিওরিটা মুসলমানদের মধ্যেও চলে আসছে। চর্বি খাওয়া কার জন্য হারাম হবে? যার জন্য মাংস খাওয়াই এক সময় সে এমন পর্যায়ে চলে যায় ডাক্তাররা তার জন্য দিবে, কিন্তু ছোট বাচ্চা মধ্যমবয়সী এদের জন্য চর্বি আরো ভালো। কিন্তু ওইটাকে ঘুরে এদিকে নিয়ে আসছে, মুসলমানদের মধ্যে ঢুকাইতেছে। আল্লাহ বলছেন ফাইন কাযযিবুকা, এরপরও যদি তারা আপনাকে মিথ্যা বলে, মিথ্যাবাদী বলে, ফাকুর রাব্বুকুম যু রাহমাতিন ওয়াসিয়া, তাদেরকে বলে দাও আমার রব হইলেন যু রাহমা, রহমতের অধিকারী, অনুগ্রহের মালিক, ওয়াসিয়া, এবং তিনি প্রাচুর্যের মালিক। ওয়ালা ইউরাদ্দু বাসুহু, আল্লাহ এই দারাজ দিল এবং রহমতের ভান্ডার হওয়ার পরেও যারা আল্লাহর কাছে মাপ চায় না বা গুনাহ করতেই থাকে, ওয়ালা ইউরাদ্দু বাসুহু, তার শাস্তি কেউ ঠিকাইতে পারবে না, আনিল কওমিল মুজরিমিন, পাপিষ্ঠ সম্প্রদায়। আল্লাহ এতটা রহমতের অধিকারী হওয়ার পরেও পাপিষ্ঠদের থেকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। সায়াকুলুল্লাযীনা আশরাকু, আল্লাহ বলছেন যারা শিরক করে তারা অশ্লীল বলবে, লাউ শাআল্লাহু, আল্লাহ যদি চাইতেন, মা আশরাকনা, আমরা কখনোই শিরক করতাম না, ওয়ালা আবাউনা, আমাদের বাপ দাদারাও না, ওয়ালা হারামনা মিন শাই, আর কোনো কিছু হারাম করতাম না। সহজ কথা, যে দোষটা লাস্টে আল্লাহর গাড়িয়ে দিত, যে আল্লাহ যদি চাইতো তাহলে আমরাও শিরক করতাম না, বাপ দাদারাও করতো না, আর আমরা কোনো কিছু হারামও করতাম না। আল্লাহ বলছেন কাযালিকা কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ বলছেন এদের পূর্বে যারা ছিল এরাও এরকম ঠাট্টা বিদ্রুপ করতো, এরকম কথা তারাও বলতো, মিথ্যা কথা। হাত্তা যাকু বাসানা, আমার শাস্তি ভোগ করার আগ পর্যন্ত। যখন শাস্তি চলে আসছে, বাস্তবিক মানুষ তাই, যে ডাকাতি করতে থাকে ও কিন্তু করতেই থাকে। এবার যখন শাস্তি দেয় তখন কিন্তু সে ভুল হতে পারে। আল্লাহ বলছেন ওদের আগে যারা ছিল ওরাও এরকমই কথা বলতে রয়েছে, আমার শাস্তি আস্বাদন করার আগ পর্যন্ত। আল্লাহ বলছেন তাদেরকে জিজ্ঞাসা করো, তোমাদের কাছে কি এরকম কোনো জ্ঞান আছে কিনা, তাহলে সেগুলো বলো যে আল্লাহ এগুলো তোমাদের দিয়ে করাচ্ছে। প্রকৃতপক্ষে তারা কি করে? নিজের খেয়াল খুশির অনুসরণ করে। আর তারা তাদের ধারণা অনুযায়ী চলে। বলে দাও ফালিল্লাহ, আল্লাহর জন্য হুজ্জাতুল বালিগা, সকল প্রকার দলিল পূর্ণতা সব কার কাছে? আল্লাহর কাছেই একমাত্র আছে। ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন, যদি আল্লাহ চাইতেন তাহলে সবাইকে হিদায়াত দিতেন। কুল হালুম্মা শুহাদাআকুম আল্লাযীনা ইয়াশহাদুনা আন্নাল্লাহা হারামা হাদা, তোমরা যেগুলো হারাম বলতেছো যদি পারো তোমরা সাক্ষী নিয়ে আসো। এরপর আল্লাহ বলে দিয়েছেন, কারণ সাক্ষী আবার নিয়ে আসতে পারবে মানুষ তো দুই নম্বর লোক, যদি সাক্ষী হাজির করে। এবার আল্লাহ বলছেন ফাইন শাহিদু, যদি সাক্ষী নিয়েও আসে, তারা যদি সাক্ষীও দেয়, ফালা তাশহাদ মাআহুম, আপনি নবী তাদের সাথে সাক্ষী দিতে যাবেন না। ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের মত অবলম্বন করবেন না, অনুসরণ করবেন না। ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা, আর যারা পরকালে বিশ্বাস করে না, ওহুম বিরাব্বিহিম ইয়াদালুন, তারা কি করে? আল্লাহর সাথে শিরক সাব্যস্ত করে। তাদের মত আপনি কখনোই অনুসরণ করবেন না। এরপর আল্লাহ অরিজিনাল যেগুলা হারাম করছেন একেবারে, এইগুলো এখন আল্লাহ বলছেন যে কুল তাআলাও, হে নবী বলো যে তাআলাও, তোমরা আসো, আতলু তেলাওয়াত করে শোনাই, মা হারামা রাব্বুকুম, যেগুলো অরিজিনাল হারাম করছেন, কোনগুলা নিষিদ্ধ কাজ সেইগুলো এখন পড়ে শোনাচ্ছি। আলাইকুম, তোমাদের জন্য এই সব জিনিস না। এই যে আমাদের সমাজে যেরকম বিতর্ক আছে না, হাত এখানে বানবে না, এখানে বানবে, এখানে বানবে, এখানে বানবে, আল্লাহ এরকম বলতেছেন যে এই সব বিষয় নিয়ে তর্ক না করে কোনগুলো অরিজিনাল হারাম নিষিদ্ধ কাজ সেইটা এখন শোনো। সেটার মধ্যে কি? যে আল্লাহ তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে। আল্লাহ বলছেন এই নর্মাল জিনিস নিয়ে তর্ক বিতর্ক না করিয়া যেগুলো অরিজিনাল জিনিস নিষিদ্ধ সেইগুলোর দিকে আসো, যে আল্লাহর সাথে কারো শিরক করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, ওয়ালা তাকতুলু, আর হত্যা করবে না, আওলাদাকুম, নিজেদের সন্তানদেরকে, মিন ইমলাক, দারিদ্রতার ভয়ে, যে দরিদ্র হয়ে যাবো এই জন্য সন্তানদেরকে হত্যা করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, নাহনু আমি নারযুকুকুম, তোমাদেরও খাওয়াই, ওয়া ইয়্যাহুম, তাদেরকেও খাওয়াই।
ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা, ওয়ালা তাকরাবু, কাছেও যাবা না, ফাওয়াহিশা অশ্লীলতার, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক আর গোপন হোক, প্রকাশ্যভাবে হোক আর গোপনভাবে হোক, অশ্লীলতা যৌনতার কাছেও যাবা না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর কাউকে অন্যায়ভাবে হত্যা করবা না, কোনো কাউকে অন্যায়ভাবে হত্যা করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেছেন যালিকুম, এই জন্যই আমি তোমাদেরকে ওয়াসাকুম বিহি, উপদেশ দিচ্ছি, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা আকল বুদ্ধি নিয়ে কাজ করতে পারো। এই গেল কয়েকটা। এরপর আসছে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, আগের যেগুলো ছিল এগুলো কার হক? আল্লাহর হক। এতক্ষণ যেটা বললাম এগুলো আল্লাহর হক, এখন আসছে আল্লাহ বান্দার হক। ওয়ালা তাকরাবু, কাছেও যাবে না, মালাল ইয়াতীম, ইয়াতীমদের সম্পদ, এতিম যারা তাদের সম্পদ গ্রাস করবে না। ইল্লা বিল্লাতী আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, তারা বড় হওয়ার আগ পর্যন্ত তাদের সম্পদ যদি তোমরা খরচ করো তাহলে ন্যায়ের উদ্দেশ্যে, সৎ উদ্দেশ্যে সেইটা খরচ করতে পারবা। এর আগে সূরা নিসা আল্লাহ বিস্তৃত বলে দিয়েছে। আরো আছে আউফুল কাইলা ওয়াল মিজান, যখন তোমরা কোনো কিছু মাপ দেবা এবং ওজন দিবা, মাপি কোনটা? আমরা গাছ মাপি, তারপরে জমি মাপি, আর ওজন দেই বিভিন্ন শস্য সামগ্রী। আল্লাহ বলছেন অফু, পরিমাণভাবে দিবা, কাইলা ওয়াল মিজান, মাপ এবং ওজন, বিল কিস্তি, ন্যায়সঙ্গতভাবে দিবা। এইগুলা আল্লাহ বলছেন যে এইগুলো অরিজিনাল কাজ। লা তুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, লা তুকাল্লিফু নাফসান ইল্লা উসাহা, কোনো ব্যক্তিরই তার সাধ্যের বেশি বোঝা আমি চাপাই দিনা। তুমি যতটুকু পারো ন্যায় করতে সেটুকু করো, তোমার যেটা আয়ত্তের বাইরে আল্লাহ বলছেন সেইটার ব্যাপারে আমি ধরবো না। দেখছেন আল্লাহ বিধান দেওয়ার সাথে সাথে একটু ছাড়ও দিয়ে রাখছেন বান্দাদের জন্য, যে এমন না তোমার যেটা সম্ভব না সেটাও তোমার করতে যাওয়ার দরকার নাই। ওয়াইদা কুলতুম, তোমার যখন কথা বলবা, ফাদিলু, ন্যায়সঙ্গত কথা বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদি নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যায় তখন যখন কথা বলবা ন্যায়সঙ্গত বলবা। আল্লাহ বলছেন প্রকৃত কোন কাজগুলা অরিজিনাল সেইগুলো বলে দিচ্ছেন, এইগুলো বললে সমাজ এবং রাষ্ট্র সুন্দর হয়ে যায়। ওয়াইদা কুলতুম, যখন কথা বলবা, ফাদিলু, ন্যায়সঙ্গতভাবে বলবা। ওয়ালাউ কানা যা কুরবা, যদি নিকটাত্মীয়র বাইরেও যায়। অবিআহদিল্লাহি আউফু, আর আল্লাহর সাথে যেসব ওয়াদা করছো সেগুলো পূর্ণ করবা। আল্লাহর নামে যত ওয়াদা করা আছে সব ওয়াদার বরখেলাপ করবা না। যালিকুম ওয়াসাকুম বিহি, আল্লাহ বলছেন এগুলো তোমাদের জন্য আমি ফরজ করে দিছি, নসিহত করতে, এই জন্য লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। এবার আল্লাহ বলছেন আন্না হাযা সিরাতী মুস্তাকিমা ওয়া আন্না হাযা, আর এই যেগুলো বললাম এইটা সিরাতী মুস্তাকিমা, আমার সহজ সরল পথে চলার জন্য এইটাই হলো অরিজিনাল জিনিস। ফাত্তাবিউ, এইটার অনুসরণ করো। আল্লাহ বলছেন সমাজে এই সাতপন্থী না অমুকপন্থী, এই না সেই, এইগুলা নিয়ে মারামারি না করে এইগুলা করো। আর আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, এইটাই হলো সহজ সরল পথ, এইটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, হাজারো পথ খুঁজতে যায় না, অনুসন্ধান করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে এই হাজারো পথ তোমাদের সঠিক পথ থেকে দূরে সরাই দিবে। দিছে না? সামান্য মতভেদ নিয়ে মারামারি করে আজকে কি অবস্থা, কতগুলো লোক মারা গেল, এখন জেলখানে ওখানে রিমান্ড থেকে শুরু করে সারা বিশ্বের কাছে কি একটা খারাপ মেসেজ দিচ্ছে। আল্লাহ বলছেন প্রকৃত যে কাজগুলো আল্লাহ বলে দিচ্ছেন যে এইগুলো হলো সঠিক পথ, হাজারো পথ খুঁজতে যেও না, তাহলে সঠিক পথ থেকে কি বিচ্যুত হয়ে যাবে। দেখছেন বিচ্যুত হয়ে গেছে না? এই জন্য আল্লাহ বলছেন যে বলে দাও যে আমি অরিজিনাল কাজ কোনগুলো তোমাদের এখন করে শোনাচ্ছি। আল্লাহ বলছেন যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ বলছেন এইসব উপদেশ আমি তোমাদেরকে দিচ্ছি যাতে প্রকৃতপক্ষে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, মুত্তাকি হতে পারো। তাহলে আল্লাহ যে কাজগুলোর কথা বলছেন, আল্লাহর হক, বান্দার হক, পিতামাতার হক, এবার রাষ্ট্রের সমাজের হক, এইগুলো যদি সমাজে প্রতিষ্ঠা হয় আর কিছু লাগে না, সমাজ এমনি ভালো হয়ে যায়। এরপরে আজকে এখানে শেষ করবো, আরেকটা আজকে এখানে শেষ করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, আল্লাহ আমাদের ক্ষমা করে দিন, আমিন আমিন। আমরা যে এই লাস্টের কাজগুলা শুনলাম এইগুলো যেন নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।